বন্ধুরা আপনারা কি জানেন পর্তুগালের সমুদ্রে হাজারো ল্যাম্বরগিনি, বেন্টলি এবং দামি দামি গাড়ি পড়ে আছে। এছাড়া আমেরিকার অ্যারিজোনাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজ পড়ে আছে। এই বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজ চালানোর কেউ নেই। তাছাড়া সাউথ ক্যারোলিনাতে এমন একটি ট্রেন রয়েছে যেটি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পুরো পৃথিবীতে নষ্ট হয়ে যাওয়া মেগা প্রজেক্টগুলো সম্পর্কে। এই সমস্ত প্রজেক্টে মিলিয়ন নয় বরঞ্চ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যদি আপনি পর্তুগালের কোস্ট লাইনে ড্রাইভিং করতে যান তাহলে সমুদ্রের গভীরে একটি বিশাল জাহাজ দেখতে পাবেন। এই জাহাজটি বিশাল লম্বা এবং অবাক করা বিষয়টি হচ্ছে এই জাহাজে অনেকগুলো নতুন গাড়ি পড়ে আছে। এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কার। এগুলো সমুদ্রের পানিতে নষ্ট হচ্ছে। আসলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে জাপানিজ শিপিং কোম্পানি প্রায় 4000-এর বেশি ব্র্যান্ড নিউ কার জার্মানি থেকে আমেরিকা নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে জাহাজে টেকনিক্যাল ফল্ট দেখা দেয়, যার কারণে জাহাজে আগুন ধরে যায়। রেস্কিউ টিমের মাধ্যমে জাহাজের মানুষজনকে তো বাঁচিয়ে নেওয়া হয়, কিন্তু 4000 গাড়ি সহ এই জাহাজটি পানিতে ডুবে যায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই জাহাজে ল্যাম্বরগিনি, বেন্টলি, মার্সিডিজ এবং পোর্শের মতো বিলাসবহুল গাড়িগুলো রয়েছে। এই গাড়িগুলোর মূল্য হচ্ছে 483 মিলিয়ন ডলার, যেটি লিওনেল মেসির মোট সম্পদের সমান। এছাড়া যে জাহাজটি ডুবে গিয়েছিল সেটির মূল্য প্রায় 24 কোটি ডলার। এতগুলো গাড়ি ডুবন্ত অবস্থায় দেখলে যে কারোরই হার্ট অ্যাটাক চলে আসবে। তাহলে এই কোম্পানির মালিকের কি অবস্থা হয়েছে তা একবার চিন্তা ভাবনা করুন। বন্ধুরা, যদি এয়ারক্রাফটের কথা বলা হয় তাহলে পৃথিবীর সব থেকে দামি জিনিসের মধ্যে এটি অন্যতম। কিন্তু আমি যদি আপনাদের বলি পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে কোটি কোটি টাকা মূল্যের প্লেনকে আবর্জনার মতো ফেলে রাখা হয়, তো যে জায়গাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যারিজোনাতে অবস্থিত। জায়গাটি তৈরি করা হয়েছিল 1946 সালে। এই জায়গাটির নাম হচ্ছে ডেভিস মাউন্টেন এয়ারফোর্স বেস, কিন্তু জায়গাটিকে বোর্ন ইয়ার্ডও বলে ডাকা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই জায়গাতে 4000-এর বেশি মিলিটারি এয়ারক্রাফট পরিত্যাজ্য অবস্থায় পড়ে আছে। আসলে আমেরিকাতে যদি কোনো মিলিটারি এয়ারক্রাফট খারাপ হয়ে যায় কিংবা আউট অফ সার্ভিস হয়ে যায় তাহলে সেগুলোকে এই জায়গায় শিফট করে দেওয়া হয়, আর এগুলো এখানে পচে পচে নষ্ট হয়। এখানে দামি দামি ফাইটার জেট থেকে শুরু করে অনেক মিলিটারি এয়ারক্রাফট রয়েছে এবং এই এয়ারক্রাফটগুলোর মূল্য হচ্ছে 34 বিলিয়ন ডলার। বছরের পর বছর এগুলো আসমানের নিচে পড়ে আছে, আর এগুলোর মূল্য কোনো আবর্জনার থেকে কম নয়। বন্ধুরা, আমেরিকার শহর চার্লস্টনের কোস্টে যদি আপনি ডাইভ করে থাকেন তাহলে সমুদ্রের নিচে পুরো একটি ট্রেন দেখতে পাবেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে সমুদ্রের মধ্যে ট্রেন কিভাবে ডুবতে পারে? আসলে এটি হচ্ছে একটি মেগা এবং ফেল প্রজেক্ট। 2002 সালে স্কুবা ড্রাইভারকে অ্যাট্রাক্ট করার জন্য একটি জিনিয়াস পরিকল্পনা তৈরি করা হয়েছিল। সরকার থেকে সমুদ্রের নিচে 50টির বেশি ট্রেনের বগি ফেলে দেওয়া হয়, যাতে করে স্কুবা ড্রাইভাররা এখানে আসে আর এই ট্রেনগুলোকে এক্সপ্লোর করে। এমনকি এই ট্রেনগুলোর মধ্যে সামুদ্রিক গাছপালা দিয়ে সাজানো হয়েছিল। এমনকি ট্রেনের মধ্যে সামুদ্রিক মাছগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে এই জায়গাটিতে বেশি বেশি মাছ আসে আর এটি একটি ন্যাচারাল প্লেস হয়ে যায়। সরকার এই প্রজেক্টে লক্ষ লক্ষ ডলার খরচ করেছিল, কিন্তু তারপরও এই প্রজেক্ট ফেল হয়ে যায়। এই জায়গাটি এতটাই বোরিং হয়ে যায় যে স্কুবা ড্রাইভার তো দূরের কথা, মাছেরাও এখানে আসে না, যার কারণে এই প্রজেক্ট অনেক খারাপভাবে ফেল হয়ে যায় আর সবগুলো ট্রেন এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বন্ধুরা, এই জায়গাটিকে একবার দেখুন। প্রথম দেখাতে মনে হবে যে এখানে মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এই দৃশ্যটি সেলফ ক্রিয়েটেড। আসলে এই জায়গাটি নেভাডার মরুভূমিতে অবস্থিত এবং জায়গাটি 2011 সালে তৈরি করা হয়েছিল। এখানে 40টি গাড়ি আনা হয়েছিল এবং সেগুলোকে খাড়াখাড়ি পুঁতে দেওয়া হয়েছিল। এরপর আর্টিস্টরা গাড়িগুলোতে বিভিন্ন আঁকাআঁকি করে যাতে এগুলোকে অ্যাট্রাকটিভ তৈরি করা যায়। আসলে এমনটা করা হয়েছিল যাতে জায়গাটিকে একটি ট্যুরিস্ট প্লেস করা হয়। এই পুরো প্রজেক্টে লক্ষ লক্ষ ডলার খরচ করা হয়েছে, কিন্তু কাককে যতই সাজানো হোক না কেন সে তো আর কোকিল হবে না। এই জায়গাতে মানুষ তো দূরের কথা, পাখিরাও আসে না, আর আজও এই গাড়িগুলো রোদের মধ্যে পড়ছে। বন্ধুরা, এই যে ম্যাসিভ স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন,
প্রথমে দেখে মনে হবে কোনো এলিয়ান টেকনোলজি, কিন্তু এটি হচ্ছে হাই ভোল্টেজ রিসার্চ সেন্টার, যেটি রাশিয়ার মস্কোতে অবস্থিত। এগুলো 1970 সালে তৈরি করেছিল সোভিয়েত বিজ্ঞানীরা। আসলে এগুলো দিয়ে বিদ্যুৎ চমকানোর পাওয়ার মাপা হতো। এছাড়া বিজ্ঞানীরা এটা জানতে পারত যে প্লেনের উপরে যদি বিজলি চমকাতো তাহলে এটা থেকে কিভাবে বাঁচা যেত। এটি তৈরি করতে কোটি কোটি ডলার খরচ করা হয়েছে। এছাড়া এটিকে চার্জ করতে অনেক ডলার খরচ করা লাগতো। বিজ্ঞানীরা তো এটি তৈরি করে ফেলেছিল, কিন্তু এটি চালানোর জন্য না টাকা ছিল, না এটি চার্জ করার জন্য বিজলি ছিল, যার ফলে এই মেগা প্রজেক্ট নষ্ট হয়ে যায়। আর এই ডিভাইস মস্কোতে এখনো পড়ে আছে। বন্ধুরা, এই যে কংক্রিট স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটি আমেরিকাতে অবস্থিত। এটি হচ্ছে একটি স্পেস টেলিস্কোপ। এটি 1963 সালে তৈরি করা হয়েছিল, যাতে এটির সাহায্যে বিভিন্ন গ্রহ উপগ্রহের উপরে রিসার্চ করা যায়। আর সে সময় এটি ছিল পৃথিবীর সবথেকে বড় টেলিস্কোপ। এটি তৈরি করা থেকে ব্যবহার করা পর্যন্ত কোটি কোটি ডলার খরচ করা হয়েছে। এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু 2017 সালে একটি ভয়াবহ হারিকেন আসে, যার ফলে টেলিস্কোপ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমেরিকান সরকার এটি আবারও ঠিক করে এবং লক্ষ লক্ষ ডলার খরচ করে। কিন্তু 2022 সালে হঠাৎ করে এটির মাঝখানের স্ট্রাকচার ভেঙে যায়। এর ফলে পুরো টেলিস্কোপ ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি একটি ইউজলেস প্রজেক্ট। বন্ধুরা, এই যে মেটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রাডার সিস্টেম। এটি রাশিয়াতে অবস্থিত। 1972 সালে সোভিয়েত ইউনিয়ন এটি তৈরি করেছিল। লম্বাতে এগুলো 500 ফুটের বেশি এবং এটি 23 কিলোমিটার চওড়া। এগুলো মিসাইল ডিটেক্ট করার কাজ করত। এগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে 2500 কিলোমিটার দূর থেকে মিসাইল ডিটেক্ট করে ফেলত। কিন্তু 1986 সালে হঠাৎ করে এটিতে টেকনিক্যাল ফল্ট দেখা দেয়, আর এটি পুরো বিস্ফোরিত হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন অনেক ডলার খরচ করে এটি তৈরি করেছিল, কিন্তু এটি ধ্বংস হয়ে যাওয়ার পর এটির ক্ষতি তারা আজও পর্যন্ত পূরণ করতে পারেনি। এছাড়া এটি ধ্বংস হওয়ার পর যে রেডিয়েশন ছেড়েছিল সেটি আশেপাশের এলাকাকে পুরো ধ্বংস করে ফেলেছিল। এটির রেডিয়েশনের প্রভাব আজও এলাকাগুলোতে দেখা যায়। আর বর্তমানেও এই জায়গাটিতে কোনো সাধারণ মানুষ যেতে পারবে না। বন্ধুরা, এই যে অদ্ভুত ট্রেন দেখতে পাচ্ছেন, এটি 1970 সালে জিন নামের এই ব্যক্তি তৈরি করেছিল। আসলে সে একটি ফিউচারিস্টিক ট্রেন তৈরি করতে চেয়েছিল। সাধারণ ট্রেন ট্র্যাকে চলে থাকে, কিন্তু এই ধরনের ট্রেনের বিশেষত্ব হচ্ছে এই ট্রেনগুলো 3 থেকে 4 ইঞ্চি উপর দিয়ে চলাফেরা করতে পারে, যার কারণে এই ট্রেনের স্পিড সাধারণ ট্রেনের থেকে অনেক বেশি ছিল, যেটি ছিল 430 কিলোমিটার প্রতি ঘন্টা। জেন তার এই প্রজেক্টে কোটি কোটি ডলার খরচ করে। সে অনেকগুলো ট্রেন তৈরি করে, কিন্তু এই ট্রেনগুলোর প্রবলেম ছিল এগুলো চালানোর জন্য পুরো দেশে ট্র্যাক তৈরি করার প্রয়োজন ছিল। যখন সে তার এই স্ট্রাকচার ফরাসি গভর্নমেন্টকে প্রেজেন্ট করলো, তখনই অন্য একটি কোম্পানি টিজিভি ট্রেন তৈরি করে ফেলে। অ্যারো ট্রেনের মোকাবেলায় এই ট্রেনগুলো চলে আসে। টিজিভি ট্রেনের বিশেষত্ব হচ্ছে এগুলো 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারত। আর এই ট্রেনগুলো চালানোর জন্য নতুন কোনো ট্র্যাকের প্রয়োজন নেই, যার কারণে ফরাসি গভর্নমেন্ট জেনের সম্পূর্ণ প্রজেক্টকে বাতিল করে দেয় আর টিজিভি ট্রেনগুলোকে অ্যাপ্রুভ করে ফেলে। কোটি কোটি ডলার খরচ করে এই ট্রেনগুলো তো তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এগুলো ফ্রান্সের স্টোরে পড়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।